হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাইন মাছ ভুনা। খেতে অসাধারণ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আমরা বাইন মাছ ভুনা তৈরি করে নিই। বাইন মাছ ভুনা তৈরির জন্য প্রথমে আমার দরকার হবে মাছ। তো এখানে আমি একটা বাইন মাছ নিয়েছি, এটা 500 গ্রাম ওজন হবে। তো মাছটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে রান্নার পালা। তো রান্নার জন্য প্রথমে একটা প্যান নিয়েছি, এখান দিয়ে দিব পরিমাণ মতো তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব, এর জন্য এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি একটা এলাচটা থেতলে দিয়েছি। তো এরপর যে প্রথমে এটা একটু ভেজে নিব হালকা। পর্যায়ে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নিতে হবে, একটু মিহি কুচি করে। তো এই পর্যায়ে পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নেড়েচেড়ে ঠিক এমন পর্যায়ে ভাজা হবে, এ পর্যায়ে অ্যাড করব আরও কিছু মশলা। প্রথমে অ্যাড করব হলুদ গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম। তো এই পর্যায়ে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ। ঝালটা অবশ্য আপনার নিজস্ব স্বাদের উপর ডিপেন্ড করে, চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে অ্যাড করব, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ। পর্যায়ে সবগুলো মশলা একটু খুব ভালো করে 2-1 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজার পরে এটা খানিকটা পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এবং কষানোটা কমপ্লিট হলে এ পর্যায়ে এখানে অ্যাড করব আগে থেকে পরিষ্কার করে রাখা বাইন মাছ। বাইন মাছটা দিয়ে মাছ এবং মশলা একসাথে কষিয়ে নিব, আবার বেশ খানিকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে, এবং চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। মশলার সাথে মাছ কষানো হলে এ পর্যায়ে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও একবার মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা যত ভালো কষাবেন মশলার সাথে তত ভালো এটা খেতে হবে, টেস্টি হবে। তো আর একবার এটা কষিয়ে নিব। পর্যায়ে কষানোটা যখন কমপ্লিট হবে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিব, এবং এই পর্যায়ে কষানো কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব এখানে নারকেলের দুধ, আর যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। নারকেলের দুধ দিয়ে কিন্তু বাইন মাছটা ভুনা করলে অসাধারণ লাগে খেতে। এই পর্যায়ে নারকেলের দুধ অ্যাড করছি। এখানে আমি 1.5 কাপ নারকেলের দুধ দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে আবারও একটু মশলা সব কিছু একসাথে মাছ নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এবং মিশানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মাছটা সিদ্ধ হয়ে আসছে এবং গ্রেভিটা ঘন হয়ে আসছে। তো এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে এটা নেড়ে চেড়ে দিতে হবে। গ্রেভিটা যখন এ পর্যায়ে আসবে তখন এখানে অ্যাড করব জিরা গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ। জিরার গুঁড়াটা দিয়ে সব কিছু আবার মিশিয়ে দিব, এবং এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। ফাইনালি আমার বাইন মাছ ভুনা তৈরি। পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব, সাদা ভাতের সাথে। খেতে অসাধারণ। সে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।